ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট ডিসকাশন। আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমি। উন্মুক্ত ডিবেট হয়েছে যারা দলের পক্ষে রিপ্রেজেন্ট করেছেন, আমরা সেখানে যে কথাবার্তা এবং যার যার দলের অবস্থান থেকে সেটা নিয়ে আমরা আবার মানে বাইরের ওপেন ফিল্ডে আমরা কথা বলেছি, আপনাদের সামনে কথা বলেছি। তো আপনি এই আশঙ্কাটা করলেন কেন? আপনি তো একটি রাজনৈতিক দলের প্রধান। জেনোসাইড মানে ব্যাপক গণহত্যা। আপনি কি কোন গণহত্যার ইঙ্গিত দিচ্ছেন? এটা তো একটা আতঙ্ক তৈরি করছে। আপনারা বলছেন আপনারা আগে চাচ্ছেন, আরো কিছু রাজনৈতিক দল বিএনপি সহ চাচ্ছে যে যদি করেন প্রায় ৩,০০০ কোটি টাকা খরচ হবে, একদিনে আপনারা এটা করেন তাহলে এটা সব জন্য ভালো হবে। তো এই 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 কথা, এই ডিবেটটা চলছে। ডেমোক্রেসি মানেই তো হচ্ছে ডিবেট ডিসকাশন, কিন্তু আপনি সেখানে ইঙ্গিত দিয়ে দিলেন জেনোসাইড। আপনি একটা রক্তগঙ্গা বইবার ইঙ্গিত দিচ্ছেন। এটা তো ভয়াবহ ব্যাপার। আপনি একটি দলের প্রধান, আপনি জেনোসাইডের কথা বলছেন। জেনোসাইড শেখ হাসিনা করার চেষ্টা করেছে। আর ৭১ সালে হানাদার বাহিনী জেনোসাইড করেছে। তো এই যে জেনোসাইডের কথা আপনি এই একটা রাজনৈতিক বিষয় ডিবেট, সেটা কখন হবে না হবে এই জন্য জেনোসাইডের আপনি হুমকি দিচ্ছেন, এটা তো জনগণ ভালো মতো নেবে না। আমি এই বিষয়টা নিয়ে সারা জাতির কাছে আমি সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি। এটা তো খুবই বিপজ্জনক কথা বলেছেন জামাতে ইসলামের আমি। যাই হোক, আমরা গণতন্ত্রকে প্রাণবন্ত করা, এর সঞ্জীবিনী শক্তিকে বৃদ্ধি করার জন্য আপনারা যারা এই গবেষণা বা এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন তাদের আরো বেশি কাজ করে যেতে হবে।